মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কালকে ভিডিও শেষ করার পর একটু দুজন মিলে আড্ডা ফাড্ডা মারলাম, দুজন মিলে মানে আমি আর জ্যোতি অবভিয়াসলি। তো তারপরে সব ঠিকঠাক করে গোছানো আর শেষ হচ্ছে না, মনে হচ্ছে যেন এদিকে হয়তো কিছু রয়ে যাবে, ওদিকে হয়তো কিছু রয়ে যাবে। আমি 2-3 দিন আগে থেকেই গোছানো স্টার্ট করি, কারণ আমাদের লাগেজের ওয়েটও দেখতে হবে, কারণ আমাদের তোমার কি আমাদের ফ্লাইটটার নাম কি বেশ এমিরেটসে 40 দেয়, মানে পার পার্সন 40 কেজি। তো সেই জন্য মানে ভয় লাগে যে এত জিনিস হয়ে গেছে, এখানে কিছু জিনিস পেয়েছি, তারপরে অনেক গিফট পেয়েছি, তো সেই জন্য আর কি জিনিসপত্র নেওয়াতেও যাতে ওয়েট যাতে বেড়ে না যায়, সেই জন্য খালি আমরা গুছিয়ে মানে ইয়ে করছি, মানে আলোচনা করছি যে না এটা ইয়ে করো না, এটা বেশি ভারী হয়ে যাবে। আর যেগুলো নেবো না সেগুলো ভাবছি দিদির সাথে পাঠিয়ে দেবো, দিদি কি 2 দিন পরেই আসছে আমাদের বাড়িতে, তো তখন ব্লগ তো অবশ্যই করবো, তোমরা দেখতে পাবে। তো চলো, আজকে কিন্তু বিকেলে বড় পার্টি আছে, সবাই অনেকজন আসবে, তোমরা দেখতে পাবে ব্লগে। তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে, তো পুরো দিনের ব্লগটা চেক করতে থাকো। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। কানের ব্যথাটা একদম ঠিক আছে, কিন্তু ওষুধ আমার এখনো চলছে, তাই জন্য একটু কাকিমা ডালিয়া বানিয়ে দিয়েছে। তো খাবার আগের ওষুধটা খেয়ে নিয়ে খাবার খাচ্ছি, তারপরে আবার পরের ওষুধটা খেতে হবে। এই ওষুধ থাকলে এত মনে করে খেতে হয় না বাবা, ভুলে যাই আমি। তো এখন প্রায় 2টো বেজে গেছে, আজকে সকালবেলা সেরকম কিছু করার নেই, তাই কি ভিডিও করবো বুঝতে পারছিলাম না। কটা ডিম ছিল, সেই ডিমগুলোকে খোসা ছাড়ালাম, সেগুলো ডিমের ঝোল করছে এখন কাকিমা। তো কাকিমা ডিমের ঝোল বানাচ্ছে, আর এখন 2টো বাজছে না, 1:30-2টো বাজবে হয়তো। তো যাই হোক, তো খেয়ে দিয়ে ডাক্তার দেখাতে যাবো। আমি খিদে পাইনি, ডালিয়া খেয়েছি আজকে, খুব সুন্দর ছিল ডালিয়াটা, ও তোমাদেরকে দেখিয়েছি। যাই হোক, তো খাবার বানানো হয়ে গেলেই খাবো। আর জ্যোতি একটু বেরিয়েছিল, তো এসে স্নান করতে গেছে। এই যে খুব বদমাইশ। আজকে কি রান্না হয়েছে? আজকে হচ্ছে বেগুন পোড়া হয়েছে, মানে চচ্চড়ি হয়েছে, ডিমের ঝোল। এই যে সবসময় আমাকে জ্বালাতন করে, আমি ব্লগ করি তোমাদেরকে দেখাই, সেটা একদম ইয়ে করে সবসময়। হ্যাঁ, বদমাইশি করে, সবসময় বদমাইশি করে। হ্যাঁ দিচ্ছি। না চামচ ধরো। চলো খেয়ে নি, এখন সবাই মিলে এখন খাবো। তো আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে, এখানে ভিআইপি লেকটাউনের এখানেই বসে ইএনটি। তো ডাক্তার দেখিয়ে তারপরে আবার ভিডিও করব, দেখি কি বলে না বলে। আজকে আবার আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর ডক্টর আর একটা ওষুধ অ্যাড করেছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমাদের কালকে কোভিড টেস্ট আছে, কারণ আমাদের পরশুর পরের দিন ফ্লাইট, মানে পরশু দিন ফ্লাইট, তো ওই জন্য কাল করবো। তো যেখানে করবো সেই জায়গাটা একবার দেখে নিচ্ছি, তো সেখানে গিয়ে দেখে নিই একবার জায়গাটা কোথায়, কালকে আসতে হবে। তাই আরবি ডায়াগনস্টিক, এটাতে আমরা কালকে কোভিড টেস্ট করাবো। দাঁড়াও, কথাটা বলে নি। তো ডাক্তারখানা থেকে এসেই দেখলাম মামি চলে এসছে, তো এখন আমি যাবো উপরে, রেডি হয়ে নেবো। আর দেখছি মামাকে কত সুন্দর লাগছে শাড়িটা পরে। শাড়িটা দিয়েছিল সৈনি, ওই জন্য তো বেশি সুন্দর লাগছে, ভালোবাসা মিশা আছে না গিফটের সাথে। মামাকে দেখিয়েছি কিছুদিন আগে, মামাকে ভালো করে দেখিয়েছি তো। এটা আমাদের মামা, কুল একদম কুল, সুপার কুল মামু। আর এটা হচ্ছে আমাদের মামি। তো এক্ষুনি এসছে, একটু আগে এসছে, আর আমি উপরে যাবো, একটু রেডি ফেডি হবো, তারপরে পার্টি স্টার্ট হবে। হ্যাঁ, মামি চা বিস্কিট খেলো, কাকিমা করে দিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি চা বিস্কিট শেষ হয়ে গেছে, 2টো বিস্কুট পড়ে আছে। আর এগুলো প্রাণের বিস্কুট, দারুণ খেতে, কাকিমা গুলো আনার বিস্কুট। হ্যাঁ, তা ভালো লেগেছে তাই খেয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো উপরে যাই, এখন ভালো করে রেডি হয়ে নি, তারপর আবার ভিডিও করবো। রাতের পার্টি কিন্তু এখনো ঠিকভাবে শুরু হয়নি, মানে মামা মামি এসছে, আর একজন হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি বিশ্বাস করে জানতামই না, আমি জানতাম ও কলকাতায় আসবে, কিন্তু ওর মামা শ্বশুর বাড়ি এখানে, ঠিক আছে, কিন্তু একটু দূরে। আমি ভাবতেও পারিনি যে ও আসবে। আর আমি দেখো রেডি হয়ে গেছি, আর দেখো একটুখানি আগেই আমার দিদি, নানাই, দীপদা 3জন এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে।
ওইটা কি দেখছিস তুই, এরকম গর্জন করছিস কেন? আমার খুব আনন্দ হচ্ছে আমার বার্থডে পার্টিতে, যদিও 16 নভেম্বর পেরিয়ে গেছে, কিন্তু সবাই যেখানে একজোট হয়েছে সেটাই খুব ভালো একটা আনন্দ করে পার্টি হবে। দিদি ওখানে এসেছে, হ্যাঁ শিবাবু ওদিকে ফোন করবো। আর এখানে মামির কাছে প্রথম একবার ডাকলো, এলো না, তারপরে যেই বললো যে হাতি তো ওইদিকে তাকাচ্ছে, এইদিকে তাকাচ্ছে, ঠিক আছে আমি বলছি ওটা দেবে যা, ওটা দেবে যা, ঠিক সেই মামির কোলে চলে গেল। ও আমার কোলেও আসে না, আমি বলি এখানে এটা দেবো ওটা দেবো, ঠিক ঠিক চলে আসে। কি হয়েছে? তো এইখানে মাদুরটা পেতে এখানে অর্গানাইজ হয়েছে, খাবার দাবার আস্তে আস্তে আসবে। আর এখানটায় এরকম করে আমরা সবাই মিলে এখানে 10-11 জন থাকবো, তো এখানে পার্টি ফার্টি হবে, খুব আনন্দ হবে। মুখে দেয় না সব জিনিস। এইটা একটা পরে নিয়েছি, এই যে এই মহিলা পরিয়ে দিয়েছি। তো এখন সবাই চলে এসছে, এবার কিন্তু কেক কাটা হবে। এটা আমি প্রথম বললাম, আমি ভালো লাগছে বলে। আমি তো বলছি সোহিনী বাজার কিন্তু করবো, আমি সেটাই বলছি। কাকিমা খাচ্ছে, সিটুমাজি খাচ্ছে, মামা খাচ্ছে, দিদি খাচ্ছে, জেরো খাচ্ছে, বর খাচ্ছে, বর তো ছেড়েই দাও। Happy birthday to you, happy birthday dear Sohini, happy birthday to you. রসিদ কেটেছি, কি করবে, কি করে নেবে, রসিদ তো কেটে ফেলেছি। হ্যাঁ খাও কেক কাটার পর এইটা নিয়েও শান্তি। না তুমি খুশি? আমি পাগল হয়ে গেছি দেখে, কুকুরকে এগুলো দিয়েছে, এগুলো ধরে খাচ্ছে। এই ছেলে 1.5 বছর এগরোল খাচ্ছে, করে কামড়ে সেটাকে মজা নিয়ে নিয়ে খাচ্ছে, মজা নিয়ে নিয়ে খাচ্ছে এগরোল। দুজনের রোজগার হলো, কার রোজগার হলো? আমার কি রোজগার হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলিনি। তুমি এরকম লাফাচ্ছ কেন? এই যে ওরা এখন চলে যাচ্ছে, ওরা আবার কালকে, হ্যাঁ ওরা কালকে আসবে, মামা বাড়ি এসছে তো, মানে মামা শ্বশুরের কাছে এসছে, তো ওখানে রাতে খাওয়া দাওয়া করে বলেছে, তো ওখানে ওরা চলে যাচ্ছে। কালকে ওরা সকাল সকাল বা দুপুর আগে চলে আসবে, কালকে আবার ব্লগ করবো, তখন তোমরা দেখতে পাবে, একসাথে আনন্দ করবো, সেটাও তোমরা দেখতে পাবে। অনেক কথা হচ্ছে, আমার কথা হয়তো শুনতে পাবে না। ননাই একবার একটা লুক, দাদু ভীষণ বলে, দাদিটাকেও নিয়ে আসতে হবে, গাড়িতেও বলছে না, আমার কাছে ছেড়ে বাবার কাছে চলে যেতে চায়। আহারে একজন হ্যাঁ, তো কি হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ কাকু ওরা চলে যাচ্ছে, ওরা কালকে আসবে। হ্যাঁ আবার কালকে আসবো, দেখা হবে। বাবা খুব আনন্দ, খুব আনন্দ, আমার সোনাটা খুব আনন্দ করেছে, খুব আনন্দ করেছে। তো ওরা চলে যাচ্ছে, ওদেরকে এখন টাটা বাই বাই বলতে এসছি আমি। হ্যাঁ রনকে বললাম ওই সিটটাতে বসে, তাহলে রন নিজেই ড্রাইভ করে চলে যাবে, সেটা আরো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হাগিস এখানে হাগিস পাওয়া যাবে তো। মানি কোনটা বলো, বলেছে? ও মা বাহ, মানিকে চিনতে পেরেছি। যাক চল টাটা। ও হৃদের অফ করে এবার উপরে যাচ্ছি, উপরে সবাই আছে, ওদেরকে ইয়ে করতে হবে, দেখতে হবে। আমার কেমন লাগছে বললে না? ভালো লাগছে এখানে এত। তো এখন 8:30 মতন বাজছে, তো মামামিরা একটুখানি পরে বেরিয়ে যাবে, তো এই জন্য আমরা ঠিক করলাম যে এবার সার্ভটা করবো, করে সবাইকে আস্তে আস্তে যাদের একটু বয়স বেশি তাদেরকে আগে দিয়ে দেবো। তো মামামি এখন একটু পরে চলে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমরা একটু সার্ভ করবো, সার্ভ করে
ওদেরকে দেবো, কারণ ওরা খেয়ে যাবে, বেরোবে। আর এখানে দেখো সব সার্ভিং চলছে, সব সার্ভিং চলছে। আমি ভিডিও করে বেড়াচ্ছি, আমার কোনো কাজ নেই, আমি হচ্ছে বার্থডে গার্ল। তো শুধুমাত্র আমার যা কাজ ছিল, মানে আমি শুধু এই ফ্লোরটা সমস্ত ঝাড়ু পোছা করে দিয়েছি, ঠিক আছে। কখন করলাম বেশ, স্নান করার আগে করেছি, সমস্ত ঝাড়ু পোছা করলাম। প্লেট, যে প্লেটে খাবে সেই প্লেটগুলোকে ধুয়ে রাখলাম। তারপরে আর কি করলাম, হ্যাঁ দুটো ঘর গোছালাম, আমার বরের ঘর তো জানো থাকে, সেগুলো গোছালাম। তা সেগুলো গুছিয়ে না, এইসব বললে তোমরা ভাববে যে কি কাজ করেছি শোনাচ্ছি, যাই হোক তো দরকার নেই। আমি অনেক গেস্ট আসবে বলে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, এইটুকু জেনে রাখো, বাস এইটুকু দিয়ে হবে। তো এখন চলছে সার্ভিং, তারপরে খাবো। কি কি আনা হয়েছে আমি নিজেও জানি না, সত্যি বলছি। ওই যে ইপসিতা দেখছো, ইস্পিতা আমার বর, এটা দুজন মিলে সব মানে আয়োজন করেছে। তো যাই হোক, ইস্পিতা হচ্ছে আমার বোনের মতো, ও মানে খুব ভালোভাবে আমাদের এই জন্মদিনের মধ্যে নিজেকে ইনক্লুড করেছে। বেশ আনন্দ হয়েছে ওর, আমার সেটা দেখে খুব মজা লাগছে। ও খুব বোনের মতো, আর ও অ্যাজ আ পিজি এখানে থাকে, কিন্তু পুরো ঘরের মেয়ের মতনই ওকে সবাই ভালোবাসে। তো অনেকটা বকে ফেললাম, আশা করছি তোমাদের বোর লাগেনি। তো এখন আমি ভাবছি ড্রেসটা চেঞ্জ করবো কি করবো না। এই জামাটা আমাকে মুন্তি পিসি দিয়েছিল, খুব সুন্দর জামাটা। আমি ভাবতে পারিনি যে আমি এইবারেই জামাটা পরে ফেলবো, কারণ আমার কি বলতো, নতুন জামা কিনলে না মনে হয় যেন একটু রেখে দিই, পরে পরবে এরকম। অনেকে আছে নতুন জামা কিনেই পরে ফেলে, কিন্তু আমার ওটা একদম নেই। যাই হোক চলো, বুঝেছো আমো? আর কিছু লাগবে? ভালো করে খাও, আমাদের জন্য চিন্তা করতে হবে না, আমরা সব ঠিক করে খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ, না তাহলে না থাকবে অন্য কিছু খেয়ে নেবো। হ্যাঁ, বৌদি রান্না করে আলু সেদ্ধ। না রে বাবা, এমনি মজা করছি, তোমরা খাও না। আর কি লাগবে বলো? এই যে মামি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ভাবতে হবে না, সেটাই বলছি। মা, মামি, সিটু মাসি আর কাকিমা খেয়ে নিচ্ছে, এরপরে আমরা সব বাচ্চাগণ খাবো। মেনু চাইছিস? এইটা কি আছে? এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে ল্যাংজা যেটা দিদি এনেছে কাকিমার জন্য, আর যেটা আমরা সবাই খেয়েছি। আর এটা হচ্ছে চিলি চিকেন, তাই তো? রাইসটা কোথায়? এটা হচ্ছে চাউমিন, এটা একটা খালি প্যাকেট দেখানো হচ্ছে। আর এটাও একটা চাউমিনের প্যাকেট, অনেক কটা চাউমিনের প্যাকেট আনা হয়েছে। আর রাইস, বাস। আর এটা হচ্ছে স্টার্টারের জন্য। এটা কি চিকেন না ফিশের আইটেম? ফিশের, আচ্ছা এটা ফিশের আইটেম বলতে পারো। যাই হোক, এইসবই অর্ডার হয়েছে। এখন ডুগু মহারাজের খাওয়া চলছে, এরপর সবাই মিলে খাওয়া হবে। তো পার্টি সব শেষ, মানে গুরুজনরা সবাই চলে গেছে, এবার আমরা সবাই মিলে বাচ্চা পার্টি, মানে হ্যাঁ দিদি বোন জ্যোতি আমি সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করছি, এসব করছি। এরপরে আর শুয়ে পড়বো, এরপর আর কিছু দেখানোর সেভাবে কিছু নেই। তো আজকের পার্টিটা বেশ জমে উঠেছিল, সবাই মিলে একসাথে আনন্দ করলাম, খাওয়া দাওয়া হলো। পনির এলো, আমি ভীষণ মানে আশাই করিনি ও আসবে। তারপরে ডুগু এলো, ডুগু দুদিন পর এলো। তো যাই হোক, তো সব মিলেমিশে বেশ ভালো ছিল নাইট পার্টিটা আমাদের। আর তোমরা বলবে যে আমার মানে পার্টিটা তোমাদের দেখতে কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।